১৯১২ সালের ১৫ই এপ্রিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ জাহাজ টাইটানিক ডুবে যায়। সবাই আমরা এটাই জানি, তাই না? কিন্তু জানেন কি, এমন একটি থিওরি আছে যেটা বলে টাইটানিক কখনো ডুবেইনি। হ্যাঁ, আপনি ভুল শোনেননি। ডুবে যাওয়া জাহাজটা আসলে টাইটানিক ছিল না, বরং ছিল আরেকটা জাহাজ, যার নাম অলিম্পিক। $১,০০০ কোটি প্রতারণা, ইচ্ছাকৃত ডুব আর একটার পর একটা রহস্যজনক মৃত্যু। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। চলুন তাহলে শুরু করা যাক। ১৯০৯ সাল। ১৯০৯ সালে শুরু হয় পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল জাহাজের নির্মাণ, যার নাম রাখা হয় RMS টাইটানিক, রয়্যাল মেল স্টিমার টাইটানিক। এটি বানায় হোয়াইট স্টার লাইন নামের একটি কোম্পানি, যার প্রধান পৃষ্ঠপোষক ছিল জেপি মর্গান, অর্থাৎ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী আর ধনী একজন ব্যবসায়ী। এই জাহাজ নিয়ে মানুষের কল্পনা ছিল আকাশছোঁয়া। দৈর্ঘ্য ছিল প্রায় ৮৮২ ফুট, উচ্চতা ১৭৫ ফুট, আর এর ওজন ছিল ৪৬,০০০ টন। এই জাহাজটিকে ৩টি ক্লাসে ভাগ করা হয়: প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর যাত্রী। এতটাই প্রযুক্তি নির্ভর আর মজবুত ছিল এই জাহাজ যে তখনকার এক কর্মকর্তা বলেছিলেন, এই জাহাজকে যদি নিজে আল্লাহ ডুবাতে চান তাহলে পারবেন না। এই অহংকারী কি ডেকে এনেছিল টাইটানিকের পতন, নাকি এর পেছনে ছিল অন্য কিছু? এখানেই আসে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। টাইটানিক একা ছিল না, তার ছিল এক যমজ জাহাজ, যার নাম ছিল অলিম্পিক। হোয়াইট স্টার লাইন কোম্পানিটি একই সাথে 3টি জাহাজ তৈরি করেছিল: অলিম্পিক, টাইটানিক এবং ব্রিটানিক। অলিম্পিক ও টাইটানিক দেখতে প্রায় হুবহু এক ছিল, এমনকি একে অপরের পরিবর্তে ব্যবহার করলেও চোখে পড়বে না, এতটা মিল ছিল। অলিম্পিক ১৯১১ সালে প্রথম যাত্রায় সমুদ্র বের হয়, কিন্তু সেই যাত্রায় একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের সাথে সংঘর্ষ হয়, ফলে জাহাজটির অনেক ক্ষতি হয়। দুর্ঘটনার ফলে অলিম্পিকের কাঠামো দুর্বল হয়ে পড়ে, আর ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে। এই অবস্থায় হোয়াইট স্টার লাইন বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ে যায়। এখন যদি তারা অলিম্পিককে চালাতে না পারে তাহলে কোটি কোটি পাউন্ড ক্ষতি হয়ে যাবে। তখনই প্রশ্ন উঠল, এই ক্ষতিগ্রস্ত অলিম্পিককে টাইটানিক সাজিয়ে কি সমুদ্রে পাঠানো হয়েছিল? একটি বিপজ্জনক চক্রান্তের ছক। একটি পুরনো ভাঙা জাহাজকে নতুন টাইটানিক নামে পরিচয় দিয়ে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে ফেলা হবে, আর তার বিনিময়ে ইন্স্যুরেন্স থেকে কোটি কোটি টাকা আদায় করা হবে। এটাই কি ছিল পুরো ঘটনার আসল রূপরেখা? যার পৃষ্ঠপোষকতায় টাইটানিক বানানো হয়েছিল, সেই জাপি মর্গান ছিলেন সে সময়কার সবচেয়ে ক্ষমতাধর ব্যাংকার ও ধনকুবের। তিনি শুধু অর্থ দিয়েই থেমে থাকেননি, বরং পুরো হোয়াইট স্টার লাইনের নীতি নির্ধারণে তার ভূমিকা ছিল অনেক। এখানেই রহস্য শুরু হয়, আর এখানেই আসে আসল রহস্য। তিনি নিজেই ছিলেন এই টাইটানিক যাত্রার জন্য বুকিংকৃত যাত্রীদের একজন। যাত্রার মাত্র একদিন আগে তিনি যাত্রা বাতিল করেন, অজানা কারণে। অন্যদিকে এই একই যাত্রায় যারা ছিলেন জেপি মর্গানের আর্থিক প্রতিপক্ষ, যেমন বেঞ্জামিন গুগেনহেইম, তাদের 3 জনের এই যাত্রায় মৃত্যু ঘটে। প্রশ্ন হলো, জেপি মর্গান কি জানতেন জাহাজটা আসলে ডুবে যাবে? আর যদি জানতেন তাহলে কি তিনি ইচ্ছাকৃতভাবে যাত্রা বাতিল করেছিলেন? এটি কি তাহলে দুর্ঘটনা ছিল, নাকি একটি পরিকল্পিত হত্যা এবং অর্থনৈতিক ক্ষমতার পুনর্বিন্যাস? আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত। রহস্যের এই অংশে আমরা কিছু চোখে পড়ার মতন পার্থক্য ও প্রমাণ নিয়ে এসেছি, যেগুলো বহু গবেষক ও টাইটানিক থিওরিস্টরা তুলে ধরেছেন। জানালার সংখ্যা। টাইটানিকের মূল ডিজাইনে জানালা ছিল নির্দিষ্ট সংখ্যায় ও নির্দিষ্ট অবস্থানে, কিন্তু যে জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে তাতে অলিম্পিকের মতন জানালার বিন্যাস দেখা গেছে। অনেক গবেষকের দাবি, ধ্বংস হওয়া জাহাজের পেইন্টের নিচে পাওয়া গেছে অলিম্পিক শব্দের হালকা ছাপ, যা পরবর্তীতে মুছে ফেলে টাইটানিক লেখা হয়। আপনার কি মনে হয়, এটি কি সত্যিই ঘটতে পারে? জাহাজের কাঠামো ও তলার গঠন। টাইটানিকের তলার অংশের কিছু লোহা, জোর ও রিভেট ছিল উন্নত মানের,
কিন্তু ধ্বংসাবশেষে পাওয়া গেছে পুরনো ও দুর্বল রিভেট, যা মূলত অলিম্পিকের সঙ্গে মিলে যায়। তাহলে যদি ডুবে যাওয়া জাহাজটি অলিম্পিক হয়, তাহলে কি সত্যি আমাদের চোখে ধুলা দেওয়া হয়েছে? যাত্রীদের অদ্ভুত মন্তব্য ও বেঁচে যাওয়ার গল্প। ৭০০-এর মতন মানুষ বেঁচে গিয়েছিলেন সেই দুঃস্বপ্ন থেকে, কিন্তু তাদের অনেকেই বলেছেন অদ্ভুত ও অসঙ্গতিপূর্ণ কথা, যেমন এই জাহাজ টাইটানিক নয়, ভেতরের সাজসজ্জা আগের মতো ছিল না, নিরাপত্তা ব্যবস্থা ছিল অনেক কম, যা অস্বাভাবিক। কেউ কেউ তাদের বক্তব্য পরবর্তীতে ফিরিয়ে নেন, আর অনেকে সাক্ষাৎকার দেওয়ার সময় বাধা পান হোয়াইট স্টার লাইন কর্তৃপক্ষের পক্ষ থেকে। প্রশ্ন ওঠে, যাত্রীরাই যদি সন্দেহ করতেন এটি টাইটানিক না, তবে সত্যিই কি তারা অলিম্পিকেই ছিলেন? ১৯৮৫ সালে প্রথমবারের মতো বিজ্ঞানীরা সমুদ্রতলে খুঁজে পান টাইটানিকের ধ্বংসাবশেষ। তবে সেখানে উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য। অনেকগুলো ধ্বংসপ্রাপ্ত অংশের গঠন অলিম্পিকের সঙ্গে মিলে যায়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেই ধ্বংসাবশেষের অনেক গুরুত্বপূর্ণ অংশ ছিলই না, যেমন ইঞ্জিন নম্বর, কোম্পানি ইনসাইন, বিল্ডার প্লেট ইত্যাদি। তাহলে কি ইচ্ছাকৃতভাবেই এমন ধ্বংসাবশেষ ফেলে রাখা হয়েছিল, যাতে সত্য কখনো আবিষ্কার না হয়? যদি ধরেই নেই যে অলিম্পিককে টাইটানিক বানিয়ে পাঠানো হয়েছিল, তাহলে এই ঘটনার পেছনে দায়ী কারা? হোয়াইট স্টার লাইন, নাকি জেপি মর্গান, নাকি তৎকালীন আন্তর্জাতিক বাণিজ্যিক চক্র? এর মানে দাঁড়ায়, আমরা আজ পর্যন্ত যে ইতিহাস শিখেছি তা একটা ভুল পরিচয় আর পরিকল্পিত দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে। সফলতার প্রযুক্তি আর বিলাসিতার চূড়ায় দাঁড়িয়ে টাইটানিক ছিল মানব অহংকারের প্রতীক। মানুষ বলেছিল এই জাহাজ আল্লাহও ডুবাতে পারবেন না, কিন্তু প্রকৃতি কেউ কখনো চুপ থাকে? এই ঘটনা আমাদের শেখায়, অহংকার যত বড়ই হোক, তা এক ঢেউয়ের মতোই এক মুহূর্তেই ভেঙে যায়। আর যদি সত্যি এই ঘটনা ধোঁকাবাজির ফল হয়, তাহলে তা ছিল শুধু শারীরিক নয়, নৈতিক পতনের প্রতীক। আপনি কি বিশ্বাস করেন ডুবে যাওয়া জাহাজটি কি সত্যিই টাইটানিক ছিল, নাকি আমরা শত বছর ধরে ভুল গল্প শুনে এসেছি? এই গল্পে যে জাহাজ ডুবেছে সেটা হয়তো শুধু লোহার তৈরি ছিল না, ডুবে গেছে বিশ্বাস, ইতিহাস আর মানুষের এক কঠিন শিক্ষা। আপনার কি মনে হয়? আপনার মতামত আমাদের কমেন্টে লিখে জানান। ভিডিওটি শেয়ার করুন, কারণ আজও বহু মানুষ এক ভুল ইতিহাসকে সত্য বলে ভেবে যাচ্ছে। টাইটানিক হয়তো ডুবে গিয়েছিল, কিন্তু আসল সত্যটা আজও ভাসছে, শুধু আমরা ফিরে তাকাই না। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।